আকাশের হাজার হাজার ফুট ওপরে ছুটে চলেছে যাত্রী বোঝাই বিমান। কেউ সিনেমা দেখছেন, কেউ ঘুমে তলিয়ে, কেউ বা জানলার বাইরে মেঘের সমুদ্র দেখেই সময় কাটাচ্ছেন। সবকিছুই ছিল একেবারে স্বাভাবিক, কিন্তু সেই স্বাভাবিক ছন্দ মুহূর্তের মধ্যে ভেঙে যায়। আচমকাই এক যাত্রীর অস্বাভাবিক আচরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিমানে। তিনি সোজা এগিয়ে যান বিমানের জরুরি দরজার দিকে। তারপর সেটি খোলার চেষ্টা শুরু করেন। শুধু তাই নয়, দরজার জানালার প্যানেলেও আঘাত করতে থাকেন। মুহূর্তের মধ্যে বিমানের ভেতরে শুরু হয়ে যায় চরম উত্তেজনা। যাত্রীদের মুখে আতঙ্ক, কেবিন ক্রুদের চোখে তৎপরতা, মাঝ আকাশে যেন তৈরি হয় এক রুদ্ধশ্বাস পরিস্থিতি। বুধবার কুয়ালালামপুরে কোচিগ্রামী বাটিক এয়ারের OD231 নম্বর ফ্লাইটে ঘটে যায় এই চাঞ্চল্যকর ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যাত্রীদের নাম জসমির আথালিকান। রাত 9:30 থেকে 11টার মধ্যে বিমানটি আকাশে ওড়ার সময় আচমকাই তিনি বিমানের জরুরি দরজা জোর করে খোলার চেষ্টা করেন। পরে বিমানটি কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে যখন বিমানটি মাঝ আকাশে ছিল। অভিযোগ, জামসির আথানিকান হঠাৎই নিজের আসন থেকে উঠে বিমানের এমার্জেন্সি এক্সিটের দিকে এগিয়ে যান। প্রথমে অনেকেই ভেবেছিলেন হয়তো তিনি ভুলবশত ওই দিকে যাচ্ছেন, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। তিনি জরুরি দরজার হাতল ধরে সেটি জোর করে খোলার চেষ্টা করতে শুরু করেন। বিমানের জরুরি দরজা মাঝ আকাশে খোলা কার্যত অসম্ভব হলেও কোনো যাত্রী যদি বারবার সেটি খোলার চেষ্টা করেন তাহলে তা অত্যন্ত গুরুতর নিরাপত্তা লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। অভিযুক্ত শুধু দরজা খোলার চেষ্টা করেননি, দরজার জানালার প্যানেলেও ক্ষতিগ্রস্ত করেন। এতে বিমানের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই চিৎকার করতে শুরু করেন, কেউ নিজের আসন ছেড়ে উঠে যেতে চান, আবার কেউ পরিবারের সদস্যদের আঁকড়ে ধরে বসে থাকেন। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন অভিযুক্ত যাত্রী নাকি সহযাত্রী এবং কেবিন ক্রুদের জীবননাশের হুমকি দিতে শুরু করেন। পুলিশ জানিয়েছে, তার আচরণ ক্রমশ আক্রমণাত্মক হয়ে উঠেছিল, ফলে বিমানের নিরাপত্তা এবং যাত্রীদের সুরক্ষা নিয়ে বড়সড় উদ্বেগ তৈরি হয়। মাঝ আকাশে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় কেবিন ক্রুদের সামনে ছিল অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ। ঠিক সেই সময় অসাধারণ উপস্থিত বুদ্ধি এবং সাহসিকতার পরিচয় দেন বিমানের কেবিন ক্রুরা। তারা দ্রুত পরিস্থিতির গুরুত্ব বুঝে অভিযুক্তকে ঘিরে ফেলেন। ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে তাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রথমে কথাবার্তার মাধ্যমে শান্ত করার চেষ্টা হলেও পরিস্থিতি অনুকূলে না আসায় শেষ পর্যন্ত তাকে শারীরিকভাবে আটকে দেওয়া হয়। কয়েকজন কেবিন ক্রু একযোগে তাকে নিয়ন্ত্রণে আনেন যাতে তিনি আর কোনো বিপজ্জনক পদক্ষেপ করতে না পারেন। এই সময় বিমানে থাকা কয়েকজন যাত্রীও কেবিন ক্রুদের সাহায্যে এগিয়ে আসেন, এমনটাই খবর। তাদের সহযোগিতায় অভিযুক্তকে একটি নির্দিষ্ট আসনে বসিয়ে রাখা হয়। বিমানের বাকি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই তখন ছিল সবথেকে বড় লক্ষ্য। ফলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিমানটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে। বিমানটি নিরাপদে কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পরে বাটিক এয়ারের নিরাপত্তা বিভাগের ইনচার্জ পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বিমানবন্দরেই অভিযুক্তকে আটক করা হয়। পরে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে পুলিশ। কোচি পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অপরাধমূলক ভীতি প্রদর্শন সংক্রান্ত 351(3) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি বিমানের নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে বিমান আইনের 11(a) ধারা এবং জননিরাপত্তা বিপন্ন করার অভিযোগে কেরালা পুলিশ আইনের 118(e) ধারাতেও মামলা রুজু করা হয়েছে। একাধিক ধারায় মামলা হওয়ায় তদন্তকারীরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ঘটনার সময় অভিযুক্তের কেমন আচরণ এত অস্বাভাবিক কিভাবে হয়ে উঠল তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি মানসিকভাবে অস্থির ছিলেন কিনা নাকি অন্য কোনো কারণে ছিল, সেই বিষয়টিও তদন্ত চলছে। বিমানে থাকা যাত্রী, কেবিন ক্রু এবং নিরাপত্তা কর্মীদের বয়ান রেকর্ড করা হয়েছে। পাশাপাশি বিমানের ভেতরের সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য খতিয়ে দেখা হবে। বিমান সংক্রান্ত বিশেষজ্ঞদের মতে, মাঝ আকাশে বিমানের দরজা খুলে যাওয়ার
আশঙ্কা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা ভুল ধারণা রয়েছে। আধুনিক যাত্রীবাহী বিমানের দরজাগুলি এমনভাবে তৈরি করা হয় যাতে বিমান যখন ক্রুজিং উচ্চতায় থাকে তখন ভেতর এবং বাইরের বায়ুচাপের পার্থক্যের কারণে সেগুলি জোর করে খোলা প্রায় অসম্ভব। তবুও কোনো যাত্রী যদি ইচ্ছাকৃতভাবে বারবার দরজা খোলার চেষ্টা করেন বা নিরাপত্তা ব্যবস্থায় হস্তক্ষেপ করেন তাহলে তা অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। কারণ এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং কেবিন ক্রুদের স্বাভাবিক দায়িত্ব পালনের পথে একটা বাধা সৃষ্টি করে। বেসামরিক বিমান পরিবহন সংক্রান্ত নিয়ম অনুযায়ী বিমানের নিরাপত্তা বিঘ্নিত করার মতো কোনো আচরণকে শূন্য সহনশীলতার নীতিতে দেখা হয়। কোনো যাত্রী যদি কেবিন ক্রুদের নির্দেশ অমান্য করেন, হুমকি দেন বা নিরাপত্তা ব্যবস্থায় হস্তক্ষেপ করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রয়োজন হলে তাকে ভবিষ্যতে বিমান যাত্রা থেকেও নিষিদ্ধ করা হতে পারে। এই ঘটনার পর ফের একবার সামনে এলো কেবিন ক্রুদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা এবং পেশাদার দক্ষতা। অনেক সময় যাত্রীরা তাদের কাজকে শুধুমাত্র খাবার পরিবেশন বা যাত্রী পরিষেবার মধ্যেই সীমাবদ্ধ করেন না। বাস্তবে জরুরি পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, আতঙ্ক সামলানো, বিপজ্জনক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং প্রয়োজনীয় উদ্ধার কাজ পরিচালনা করাও তাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই ঘটনাতেও সেই দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা পালন করেছেন এমনই দেখা গেছে। ঘটনার জেরে বিমানের অন্যান্য যাত্রীদের মধ্যেও প্রবল আতঙ্ক তৈরি হয়। তবে অনেক পরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তারা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।